হঠাৎই বাঁকুড়ার রাস্তায় শতাধিক টোটোর লম্বা লাইন। কি হচ্ছে? কোনো বিক্ষোভ নাকি কোনো বড় কর্মসূচি? মাচানতলা মোড়ে এমন দৃশ্য দেখে থমকে দাঁড়ালো সাধারণ মানুষ। আসলে কেন জড়ো হয়েছিল এত টোটো? দেখুন আজকের এই বিশেষ প্রতিবেদনে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই হেয়ার জাংশন বাই ফ্লোরা। এখন প্রতিটি পরিষেবায় থাকছে আকর্ষণীয় উপহার। বৃহস্পতিবার সকালে বাঁকুড়া শহরের মাচানতলা মোড় কার্যত টোটো শহরে পরিণত হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত টোটো চালক তাদের গাড়ি নিয়ে মাচানতলা মোড়ে এসে জমায়েত হন। একসঙ্গে এত টোটো ও চার চাকা গাড়ির উপস্থিতিতে কৌতূহলী হয়ে পড়েন সাধারণ মানুষ। পথ চলতি মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী, সকলের একটাই প্রশ্ন, এত টোটো একসঙ্গে কেন? আসলে ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাঁকুড়া জেলা শাখার উদ্যোগে এই বিশাল কর্মসূচির আয়োজন করা হয়। 1955 সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম বৃহৎ শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা দিবসকে স্মরণ করতে এই বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন প্রায় 200টি টোটো, 50টি জিও গাড়ি এবং 40টি চার চাকা গাড়ি এই র্যালিতে অংশগ্রহণ করে। মাচানতলা মোড় থেকে শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে এই র্যালি। শৃঙ্খলাবদ্ধভাবে গাড়ির সারি শহরের রাস্তায় এগিয়ে যেতে দেখা যায়। আজকে আমাদের ভারতীয় মজদুর সংঘের 72তম প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে বাঁকুড়া জেলার পক্ষ থেকে প্রায় 200 টোটো, প্রায় 50খানা জিও এবং প্রায় 30 থেকে 40টা চার চাকা গাড়ির যে আমাদের ভব্য র্যালি হয়েছে, সেই র্যালি আজকে আমাদের এখানে এসে শেষ হলো এবং এখানে সবার কাজ শুরু। আমাদের নতুন নয়, আমাদের সংগঠন 1955 সালে তৈরি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অরাজনৈতিক শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ। এই কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল টোটো চালকদের জন্য ভারতীয় মজদুর সংঘের নতুন ইউনিয়নের আত্মপ্রকাশ। সংগঠনের দাবি, জেলার অসংগঠিত টোটো চালকদের একত্রিত করে তাদের অধিকার রক্ষা, বিভিন্ন প্রশাসনিক সমস্যার সমাধান, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সংগঠিতভাবে কাজ করার লক্ষ্য নিয়েই এই নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে। র্যালিতে অংশ নেওয়া চালকদের মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনার পরিবেশ। সংগঠনের পতাকা হাতে এবং বিভিন্ন স্লোগান দিতে দিতে তারা শহর পরিক্রমা করেন। বহু মানুষ রাস্তায় দাঁড়িয়ে এই দীর্ঘ টোটো মিছিল দেখেন এবং মোবাইলে সেই দৃশ্য ক্যামেরা বন্দী করেন। সংগঠনের নেতৃত্ব জানান, শ্রমিকদের অধিকার রক্ষা, অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের সংগঠিত করা এবং টোটো চালকদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়াই তাদের মূল লক্ষ্য। আগামী দিনেও এই নতুন ইউনিয়নের মাধ্যমে জেলার টোটো চালকদের পাশে থেকে কাজ করার আশ্বাস দেন তারা। এদিকে প্রতিষ্ঠা দিবসের উদযাপন, অন্যদিকে নতুন ইউনিয়নের সূচনা, এই দুই উপলক্ষকে সামনে রেখেই বৃহস্পতিবার বাঁকুড়ার মাচানতলার মোড়ে দেখা গেল শত শত টোটোর নজিরবিহীন সমাবেশ, যা মুহূর্তের মধ্যে শহরের অন্যতম আলোচনার বিষয় হয়ে ওঠে। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।